সহ স্বাধীনতা যুদ্ধকে দেশদ্রোহী আর দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র আখ্যা দিয়েছিলেন গোলাম আজম। ৭১-এর ২৫ সেপ্টেম্বর দৈনিক সংগ্রামে ছাপা খবরে বলা হয়, জামাতে ইসলামী পাকিস্তান ও ইসলামকে এক ও অভিন্ন মনে করে। পাকিস্তান সারা বিশ্ব মুসলিমের ঘর, কাজেই পাকিস্তান যদি না থাকে তাহলে জামাতের কর্মীরা দুনিয়ায় বেঁচে থাকার কোনো সার্থকতা মনে করে না। ২২ জুন এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, পূর্ব পাকিস্তানের মুসলমানেরা ইসলামকে কখনো পরিত্যাগ করতে পারে না, এই কারণে তারা পাকিস্তানকেও ত্যাগ করতে পারবে না। পূর্ব পাকিস্তান ইসলাম ও পাকিস্তানের জন্য কোরবানি দিতে প্রস্তুত রয়েছে। ৭১-এর হানাদার পাকিস্তানিদের বিতাড়িত করেছে মুক্তি সেনারা। তবে কি দেশ থেকে ইসলাম মুছে গেছে? আর পাকিস্তানহীন বাংলাদেশে গোলাম আজম সহ জামাতের কর্মীরাই বা কিসের আশায় হুমকি ধামকি দেন এখনো? মুক্তি সংগ্রামকে সমূলে ধ্বংস করতে রাওয়ালপিন্ডি ও লাহোরে সমাবেশ করে বাংলাদেশে সর্বত্র সশস্ত্র আক্রমণ চালানোর দাবি জানাতেও পিছু পা হননি গোলাম আজম। ২০ জুন সংগ্রামে বলা হয়, দুষ্কৃতিকারীরা এখনো পূর্ব পাকিস্তানে তৎপর রয়েছে এবং তাদের মোকাবেলার জন্য জনগণকে অস্ত্র দেওয়া উচিত। দেশকে খণ্ড বিখণ্ডিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য সামরিক ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ২৭ নভেম্বর সংগ্রামের প্রকাশিত খবরে বলা হয়, কোন জাতি যুদ্ধকালে প্রতিশোধমূলক ব্যবস্থা ছাড়াই টিকে থাকতে পেরেছে এমন কোন নজির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। আত্মরক্ষা নয়, আক্রমণই এখন সর্বোত্তম পন্থা। আত্মরক্ষার জন্য আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করতে হবে। ছাত্র সংঘের কর্মীদের উদ্দেশ্যে গোলাম আজমের এই বিবৃতি প্রকাশিত হয় সংগ্রামের ২৪ নভেম্বরের সংখ্যায়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গোলাম আজম সব কর্মকাণ্ড করেছিলেন ধর্মের দোহাই দিয়ে। ১৯৭১ সালের ২ অক্টোবরের দৈনিক সংগ্রামে বলা হয়, খোদা না খাস্তা পাকিস্তানকে রক্ষা করতে আমরা যদি ব্যর্থ হই তবে আমরা নিজেদেরকে এবং আমাদের আদর্শকেও রক্ষা করতে পারব না। দেশের প্রতিরক্ষায় জামাত কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের পেছনে এই বিশ্বাসী চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। সত্যিকারের মুসলমানরাই পাকিস্তানের প্রকৃত সম্পদ। গোলাম আজমের উদ্ধৃতি দিয়ে এই খবরটি ১৮ সেপ্টেম্বর প্রকাশ করে দৈনিক সংগ্রাম। ৭১-এর ৯ মাসে শত শত সভা সেমিনারে গোলাম আজম বক্তৃতা দিয়ে বেরিয়েছেন রাজাকার বাহিনীকে চাঙ্গা করতে আর মুক্তিযোদ্ধাদের দমন করতে। ১৭ সেপ্টেম্বরে দৈনিক সংগ্রাম ছাপে, কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রেজাকারদের কাজ করে যেতে হবে গোলাম আজম। পূর্ব পাকিস্তানের ক্ষমতা গ্রহণের লোভে লোভাতুর ছিলেন গোলাম আজম। ইনসাফের দাবি শিরোনামে সংগ্রামের ১৬ নভেম্বর লেখা হয়, পূর্ব পাকিস্তানের জামাতের ইনসাফের দাবি হচ্ছে দেশের সংহতি ও অখণ্ড স্বার্থে কোন একজন পূর্ব পাকিস্তানিকে অবশ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ প্রদান করতে হবে। ২৩ জুনের দৈনিক সংগ্রামের খবর, পূর্ব পাকিস্তানিরা সর্বদাই পশ্চিম পাকিস্তানি ভাইদের সাথে একত্রে বাস করবে। গোলাম আজমের নিজ দলীয় পত্রিকা সংগ্রামে ছাপা হওয়া এসব খবরই কি সাক্ষ্য হিসেবে যথেষ্ট নয় যুদ্ধাপরাধী হিসাবে গোলাম আজমকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে? সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা। গোলাম আজমের মামলার রায়ের দিনে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। হরতাল ঘোষণার পরপরই রোববার রাজধানীতে পুলিশের ওপর হামলা সহ সহিংস তাণ্ডবের চেষ্টা করে জামায়াত শিবির। তবে রায় সামনে রেখে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সোমবার জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করে। এর কিছু সময় পরেই সোমবার দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী। হরতাল ডাকার পরপরই রাজধানী জুড়ে সহিংস হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবির কর্মীরা। বেলা ২টার দিকে বিজয়নগর এলাকায় অন্তত ৮টি গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০-৬০ জন জামাত শিবির কর্মী মিছিল করে লাঠিসোঁটা নিয়ে বিজয়নগরে টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা করে পেট্রোল ঢেলে দেয়। হামলাকারীরা গাড়িতে আগুন দেয় এবং পুলিশ সদস্যদের মারধর করে। এই ঘটনার পরপরই পুরো পল্টন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। আটক করা হয় অন্তত ৫ জনকে। আগামীকাল যে একটি রায় দেওয়ার কথা আছে, ওটিকে কেন্দ্র করে জনমনে এবং পুলিশ বাহিনীতে একটি ভীতি সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় তারা এরকম পুলিশের উপর আক্রমণ করছে এবং এটিকে প্রতিহত করার জন্য এবং পরবর্তীতে কারা করছে বা করতে পারে এই সকল ব্যবস্থার প্রেক্ষিতেই আসলে মূলত আমরা এই পুরানা পল্টন, যেখানে জামাত শিবিরের কিছু অফিস আদালত আছে, সেই সব অঞ্চলে আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। এছাড়া মগবাজার ও খিলগাঁও এলাকাতেও ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় জামাত শিবির কর্মীরা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।
চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ হয়েছে। বন্দরনগরী পুরনো রেল স্টেশন থেকে রোববার সন্ধ্যার দিকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় তারা পুলিশের ওপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এরপর সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে আহত হন 2 পুলিশ সদস্য। শিবির কর্মীরা স্টেশন রোডের অন্তত 15টি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে শিবির কর্মীরা আশেপাশের গলিতে পালিয়ে যায়। পবিত্র রমজান মাসে হরতাল ডেকে জামায়াতে ইসলামী আবার প্রমাণ করেছে তারা কোনো ইসলামী দল নয়। এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদেরা। রাজধানীর বাড্ডা এলাকার ফুটপাতের পিঠা বিক্রেতা শাহানারা বেগম যখন জানলেন পবিত্র রমজানের 5ম দিন সোমবার জামায়াত ইসলামী হরতাল ডেকেছে, তখন এমনই ক্ষোভ ঝরল তার কণ্ঠে। রোজা রমজানে কিসের হরতাল? আল্লাহর হেরা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হেরা কিভাবে মানে হেরা? আল্লাহর কিভাবে মানে হেরা? শুধু শাহানারা বেগম একা নন, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য পবিত্র এই মাসে হরতাল আহ্বানকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের সাধারণ মানুষ। আমরা এই কাজটা করে দেখাও যে তুমি গাড়ি পুরাইয়া 10টা বিধর্মীকে ইসলামের পথে নিয়ে আসতে পারছো, তাহলে ভাই আমি তোমাদেরকে মেনে নিব, তোমাদেরকে সালাম দিয়ে আমি কালকে থেকে জামাত শিবির করা শুরু করবো। রোজার মাসে কোনো মতেই এটা আমরা সমর্থন করি না এবং কোন দেশবাসী সচেতন কোন মানুষই এটা গ্রহণ করবে না। এটা ঠিক হয় না, এটা ঠিক না, এটা আমরা ঘৃণা করি, এটা ঘৃণা করি। দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ মনে করেন, ইসলামের নামে জামায়াত শিবির মূলত জঙ্গিবাদকে লালন করছে। পবিত্র রমজানে হরতাল ডেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো তারই প্রমাণ। এই জামাত শিবির এরা মৌলিকভাবে ইসলামকেই মানে না, তারা ইসলামের সাথেই তাদের সম্পর্ক নাই। তাই তারা তাদের কর্মসূচি প্রণয়ন করতে গিয়ে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, এই দিকে তারা মোটেই তাকায় না। পৃথিবীর সকল মুসলমানের কাছে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। সেই মাসে এমন হরতাল ইসলামে নাজায়েজ ও তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মত দেন এই ইসলামী চিন্তাবিদ। কেবল রমজানের গুনাই নয়, রমজানের একটা পবিত্রতাকে নষ্ট করা, মুসলমানদের তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া শামিল তার মধ্যে। তাই রমজানের মধ্যে একজনকে কষ্ট দেওয়া, একটা মুসলমানকে বা একজন সাধারণ মানুষকেও, তাও তো শরীয়ত কি করে না, অনুমোদন করে না। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। এরা কোন রাজনৈতিক দলও নয়, এরা হইলে একটা সন্ত্রাসী গ্রুপ। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আবারও স্লোগানে মুখর শাহবাগের স্বাধীনতা প্রজন্ম চত্বর। গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা রাজাকার শিরোমণি গোলাম আজমের সর্বোচ্চ শাস্তি ফাঁসি সহ আইন করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামী রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন। রোববার সন্ধ্যার পর থেকেই শাহবাগে জামায়াত হতে শুরু করে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। স্লোগানের ফাঁকে দেয়া বক্তব্যে তারা দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন এই গোলাম আজম। তিনি ছিলেন মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী। আর তাই বিচারের ক্ষেত্রে এই চিহ্নিত যুদ্ধ অপরাধীর বয়স কোনো বাধা হতে পারে না। বয়স কিন্তু নুরেমবার্গ ট্রায়ালের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর ছিল না। আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালগুলো হয়েছে, নুরেমবার্গ ট্রায়াল এবং অন্যান্য ট্রায়ালগুলোকে অনুসৃত পথ ধরেই কিন্তু চলছে। নিষিদ্ধ করতে হবে, এই দাবিতে আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ এবং আগামী কালকের যে রায়, সেই রায়টা জনগণের প্রত্যাশিত রায় হবে বলেই আমরা মনে করি। গত 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের এই আন্দোলনের শুরু থেকেই গোলাম আজমের ফাঁসির দাবি জানিয়ে আসছিলেন তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা। তারা বলছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই দলটির প্রচারপত্র দৈনিক সংগ্রামের নানা সংবাদই প্রমাণ করে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন গোলাম আজম। তাকে বাঁচাতে জামাত শিবির চক্র যে হরতাল ডেকেছে, সর্বতোভাবে তা প্রতিহত করার ঘোষণাও দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
আমরা ইতিমধ্যেই সারা দেশের সকল গণজাগরণ মঞ্চের সাথে কথা বলেছি। তারা অবস্থান গ্রহণ করেছে প্রতিটি গণজাগরণ মঞ্চে, এবং কাল সকাল থেকেও প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায় উপজেলায় গণজাগরণ মঞ্চ অবস্থান গ্রহণ করবে। সকাল 11টায় সারা দেশে একযোগে হরতাল বিরোধী মিছিল হবে, এবং আমরা সারাদিন অবস্থান গ্রহণ করব। যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের মোকাবিলা করার জন্য অবস্থান গ্রহণ করব। আন্দোলনকারীরা জানান, গোলাম আজমের সর্বোচ্চ সাজা না হলে গণজাগরণ মঞ্চের আন্দোলন কোন দিকে মোড় নেবে তার সিদ্ধান্ত সাধারণ মানুষই নেবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ।